প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পিসিএম রিলেটেড গাণিতিক সমস্যার প্রয়োজনীয় যতগুলো সূত্রাবলী আছে সবগুলো সূত্রাবলী এখানে আলোচনা করব। অবশ্যই সূত্রাবলীগুলো দেখে তারপর হচ্ছে ম্যাথ সলভ গুলো অর্থাৎ দেখতে হবে। অর্থাৎ সূত্রগুলো যদি দেখে আমরা ম্যাথগুলো দেখি তাহলে কিন্তু আমার আসলে বিষয়টা একদম কি হবে, ক্লিয়ার হবে। তাহলে ফার্স্ট একটু আসি, আমি এখানে কি কতগুলো টার্মিনোলজি লিখেছি। এর মধ্যে এফ এম আমরা যেটা নরমালি বলি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ মেসেজ সিগন্যাল, মেসেজ সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। এফ এন কিউ অর্থাৎ এটা হচ্ছে নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি বা নাইকুইস্ট রেট, রেট বা ফ্রিকোয়েন্সি একই কথা। এখানে এফ এস স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অথবা স্যাম্পলিং রেট। এল মানে হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল, এল এর একটা সূত্র আছে আমরা সেটা লিখবো পরে। এন অথবা বড় হাতের এন অথবা ছোট হাতের যে কোনো তুমি এন দাও না কেন, এটা হচ্ছে নাম্বার অফ বিট অর্থাৎ বিট সংখ্যা। এমপি মেসেজ সিগন্যাল অথবা সিগন্যালের পিক ভ্যালু, এবং হচ্ছে পিএম সিগন্যাল পাওয়ার, এবং পিকিউ হচ্ছে নয়েজ পাওয়ার। তাহলে প্রথমে আমরা কতগুলো সূত্র নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, আমরা প্রথম সূত্রটা লিখি। প্রথম সূত্রটা হচ্ছে আমার এক নম্বর সূত্র হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল, কোয়ান্টাইজেশন লেভেল। তাহলে এই সূত্রটা হচ্ছে L সমান টু দ্য পাওয়ার বলতো কত, n। এখানে L হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল আর n হচ্ছে কি বিট সংখ্যা। আচ্ছা, তাহলে আমার দ্বিতীয় সূত্র হচ্ছে বিট রেট, বিট রেট। আচ্ছা, এই বিট রেট কে এটা আরবি দ্বারা প্রকাশ করা হয়। এই বিট রেট কিন্তু স্যাম্পলিং রেট বা নাইকুইস্ট রেট কিন্তু এক কথা না। স্যাম্পলিং রেট বা নাইকুইস্ট রেট যেই কথা, বিট রেট কিন্তু একই কথা না। অনেক কিন্তু রেট ভেবে একই জিনিস ভেবে ফেলো, তাহলে সেক্ষেত্রে বিট রেট কিন্তু ভিন্ন জিনিস। তাহলে বিট রেট হচ্ছে n ইনটু এফ এস। তাহলে n হচ্ছে কি বিট সংখ্যা, নাম্বার অফ বিট, এবং এফ এস হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এটা দুই নম্বর সূত্র। আচ্ছা, তিন সূত্র আমরা যেটা শিখবো তার নাম হচ্ছে স্টেপ সাইজ। স্টেপ সাইজ, স্টেপ সাইজকে প্রকাশ করবো ডেল, বড় হাতে ডেল দিতে পারো, ছোট হাতে ডেল দিতে পারো। তার সূত্র হচ্ছে 2mp/l। l হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল, mp হচ্ছে কি বলতো ওই ডিজিটাল সিগন্যালের যে পিক ভ্যালুটা, সেটা হচ্ছে কি mp। এরপর আমরা দেখবো হচ্ছে সিগন্যাল পাওয়ার। সিগন্যাল পাওয়ারের সূত্রটা হচ্ছে সিগন্যাল পাওয়ার সংক্ষেপে প্রকাশ করে কি দ্বারা, প্রকাশ করে এসপি। এখানে আমরা সিগন্যাল পাওয়ার কি দ্বারা প্রকাশ করছি, পিএম, সিগন্যাল পাওয়ার পিএম। তার সূত্রটা হচ্ছে mp²/2, mp²/2। এটা মানে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ সিগন্যালের পিক ভ্যালু, পিক টু পিক না, শুধু পিক ভ্যালু বাই কত 2। এটা হচ্ছে আমার কি সিগন্যাল পাওয়ার। আর এটা হচ্ছে নয়েজ পাওয়ার। নয়েজ পাওয়ারকে আমরা প্রকাশ করতে পারি পি কিউ অর্থাৎ কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার। তার সূত্র হচ্ছে del/12, del/12। তাহলে ডেল এর তো মান আমরা জানি, ডেল এর মান কি জানি, ডেল এর জানি 2mp/ কত l। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি একসাথে ডেল স্কয়ার হবে, সরি পিকিউ এর যে পিকিউ বলতেছিলাম কি আমরা কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার। তাহলে সেটা সূত্র হচ্ছে del² কত 2। তাহলে এই যদি আমি ডেল এর মানটা জানি এবং ডেল এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, 2mp² কত বলতো, এখানে একটা l ছিল বাই কত 12। অর্থাৎ টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এক কথায় মানটা পাবো হচ্ছে কি মান পাবো, mp² কত 3l²। তার মানে হচ্ছে আমি যদি নয়েজ পাওয়ারটা পেতে চাই তাহলে তার সূত্রটা হচ্ছে কি del²/12, ডেল এর মানটা বসিয়ে দিলে অর্থাৎ mp² কত 3l²। আমি এটা দিয়ে বের করতে পারি। আচ্ছা, এখন আমরা যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ পাওয়ারের যে সূত্রটা সেটা আমরা দেখবো, নয়েজ রেশিও। তাহলে আমাদের পাঁচটা শেষ, এখন আমরা দেখবো সিগন্যাল টু নয়েজ রেশিও। সিগন্যাল টু নয়েজ রেশিও SNR। তাহলে SNR আমি যদি এই মানটা বের করতে চাই তাহলে কি করতে হবে, এই মানটা যদি আমি বের করতে চাই ডিবি তে বের করবো। হ্যাঁ, এটা হচ্ছে 10 log সিগন্যাল পাওয়ার। তাহলে আমি যদি সিগন্যাল পাওয়ার লিখি পিএম আর হচ্ছে নয়েজ পাওয়ার, নয়েজ পাওয়ার ছিল কত পিকিউ। তাহলে এইটাও আমার সূত্র হইতে পারে, অথবা কি হতে পারে 10 log সিগন্যাল পাওয়ারের যে সূত্রটা, সেই সিগন্যাল পাওয়ারের যে মানটা সেটা আমি বসিয়ে দিতে পারি। সেটা যদি বসে তাহলে তো তাও হইতে পারে।
এক কথা সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ারের মানটা যদি আমি বসাই, বসানোর পর কাটাকাটি করে যে মানটা পাবো সেটা হচ্ছে কত 3L² বাই কত 2। তারপর এইটা যেটা সিগন্যাল টু নয়েজ পাওয়ার ডিবি, হ্যাঁ এটা কিসে প্রকাশ করতেছে বলো, ইন ডিবি। ডিবি তে যদি আমি প্রকাশ করি তার সূত্র হচ্ছে log 10 log PM বাই PQ। আমরা যদি এই দুটার মান বসিয়ে এখানে পাইতে পারি এটা আরেকটা সূত্র লিখতে পারি 10 log অর্থাৎ লগ ভিত্তিক না, নরমাল যদি লিখি তাহলে মানটা পাচ্ছি হচ্ছে 1.76 প্লাস 20 log L। তুমি যদি এইটা দিয়ে করো সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল দিয়ে করতে পারবা। যদি আমি কোয়ান্টাইজেশন লেভেল না বিট দিয়ে করতে চাই তাহলে তার মানটা কত দাঁড়াবে 1.76 প্লাস 6.02 n। আমি যদি এটা কি বিট, এটা তো লেভেল সংখ্যা, আর সে বিট দিয়ে করতে চাইলে তাহলে সূত্র হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমার টোটাল কি বলতো SNR অর্থাৎ সিগন্যাল টু নয়েজ রেশিওর মূল সূত্র এটা। আচ্ছা আরেকটা কথা হচ্ছে এই যে লাস্টে যে সূত্র লিখলাম এটাকে 6 dB রুলসও বলা হয়। কি বলা হয় এটাকে 6 dB রুলস। তাহলে 6 dB রুলস এর ক্ষেত্রে সূত্রটা আমরা কি বলতে পারি, এটা SNR সিগন্যাল টু নয়েজ রেশিও বের করার জন্য, সিগন্যাল টু নয়েজ পাওয়ার বের করার জন্য। হ্যাঁ আচ্ছা এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কথা দেখবো বন্ধুরা। আরেকটা বিষয় আমাদের খুব মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অনেক সময় অঙ্কের মধ্যে কি দেওয়া থাকে বলতো, অনেক সময় অঙ্কে ইনফরমেশন দেওয়া থাকে না। যেমন স্ট্যান্ডার্ড স্যাম্পলিং রেট অফ টেলিফোন যে সিস্টেম আছে সেটার স্ট্যান্ডার্ড যে স্যাম্পলিং রেট সেটা হচ্ছে 8 কিলোহার্টজ। এটা প্রশ্ন না দেওয়া থাকলেও তোমার কিন্তু এটা কি মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল কোয়ান্টাইজেশন এরর, সেটা সূত্র হচ্ছে কি ডেল বাই 2। সর্বোচ্চ কোয়ান্টাইজেশন লেভেলে যে এররের মানটা সেটা অ্যাকসেপ্টেবল কতটুকু পর্যন্ত বলতো, ডেল বাই 2। আচ্ছা ডেল হচ্ছে এখানে স্টেপ সাইজ। হ্যাঁ তারপর হচ্ছে উই ক্যান ট্রান্সমিট আপ টু 2 BPS উইথ 1 হার্টজ। তার মানে হচ্ছে আমরা সর্বোচ্চ 2 BPS পর্যন্ত 2 বাইট পার সেকেন্ড পর্যন্ত পাঠানোর জন্য আমরা কি 1 হার্টজ ব্যান্ডউইথ ব্যবহার করতে পারি। অর্থাৎ 2 BPS পাঠানোর জন্য তুমি কি 1 হার্টজ কি ব্যান্ডউইথ লাগবে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এই সূত্রগুলো আমরা যদি আগে মাথায় রেখে তারপর গাণিতিক সমস্যাগুলো সমাধান করি অবশ্যই আমাদের সমস্যাগুলো কি খুব ইজি হয়ে পড়বে। তো ধন্যবাদ শিক্ষার্থীরা সবাইকে।